আমি যে লেখাটি গিয়ে শোনাবো এসআইআরকে নিয়ে। বর্তমানে দেখবেন মানুষ খুব পেরেশানের মধ্যে পড়ে আছে এসআইআর নিয়ে। প্রতিটা মানুষের মনে দেখবেন একটা আতঙ্ক, একটা ভয় আমাদের মধ্যে আসছে যে কি হয় কি হয়। আমার লেখক লিখলেন, এসআইআর নিয়ে সারা ভারত জুড়ে আতঙ্কে সবাই, কে যাবে বাংলাদেশে, কে থাকবে নিজের দেশে, সবার মনে ভয়। ওগো এসআইআর নিয়ে সারা ভারত জুড়ে আতঙ্কে সবাই, কে যাবে বাংলাদেশে, কে যাবে নিজের দেশে, কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। কেন 2002 সালের ওই লিস্টে যদি নাম না তোমার রয়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়। ও এসআইআর নিয়ে সারা ভারত জুড়ে আতঙ্কে সবাই, কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। এই এসআইআরের মাধ্যমে বলা হচ্ছে অন্য কোনো জাতির কোনো ভয় নেই, শুধু মুসলমানদেরকে তাড়ানো হবে। আমার লেখক লিখলেন, ওগো অমিত শাহ শুভেন্দু এরা হুঙ্কার করে, ওগো অমিত শাহ শুভেন্দু এরা হুঙ্কার করে, বলে মুসলমানদের তাড়িয়ে দেব ঘাড় ধরে। আর মুসলমানের যে মুসলমানের রক্তে উড়লো স্বাধীন পতাকা, দিল্লির গেটে আজও সেই শহীদদের নাম লেখা। ধর্মের চশমা খুলে, ও গো ধর্মের চশমা খুলে, ও শুভেন্দু বাবু দেখো না, সেই নামের মধ্যে তোমাদের দলের কয়জনা, যারা এই ভারত গড়ার মূল কারিগর ছিল। তোদের লজ্জা শরম নাই বলিস তাদের দেশ হতে তাড়াবো। কত নমরুদ ফেরাউন এলো গেল বিদায় যে নিল, কত নমরুদ ফেরাউন এলো গেল নিল রে বিদায়। দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়। ও এসআইআর নিয়ে সারা ভারত জুড়ে আতঙ্কে সবাই, কে থাকবে ডিটেনশন ক্যাম্পে, কে যাবে বাংলাদেশে, এটাই সবার ভয়। যদি দেখবেন মেয়েদের জন্য খুব সমস্যা, বলা হচ্ছে বাপের বাড়ির কাগজ নিয়ে আসো, যদি নামে ভুল থাকে তাকে বাংলাদেশে পাঠানো হবে। এখন এই ছেলেদের থেকে মেয়েরাই, বাড়ির বউরা দেখবেন বড্ড পেরেশানে, সবাই শুধু বাপের বাড়ি যাচ্ছে, বলে কাগজ দাও কাগজ দাও। এই ভয়ে যাদের মনে, আমার লেখক লিখলেন, এই না হলে কোথায় পাঠাবে? ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। শুনে রাখুন, এই ডিটেনশন ক্যাম্পের জন্য দেখবেন একটা না যাওয়ার জন্য প্রতিটা মানুষ দেখবেন জেরক্সের দোকানে গিয়ে দেখবেন লাইন। আমার বাড়ির পাশে রাত 2টো পর্যন্ত সে জেরক্স করে শুধু। কেন? মানুষ ভয়ে কাগজ দলিল ঠিক রেখে দিতে হবে। আমার লেখক লিখলেন, ও গো ডিটেনশন ক্যাম্পে থাকতে যদি তোর এত লাগে ভয়, ডিটেনশন ক্যাম্পে থাকতে যদি লাগে এত ভয়, ওই আধার কবর বল না রে তোর আসল ঘর কি নয়। কত কাগজ নথি করলি
জোগাড় থাকতে নকল ঘরে, কি আমল নেকি করলি জোগাড় থাকতে আসল ঘরে। ওরে দুনিয়ার জ্বালা, ওগো দুনিয়ার জ্বালা, দুদিনের খেলা শেষ হবে একদিন। কবরের আগুন বাড়বে শতগুণ, আরো বড়ই যে কঠিন। ওরে এমডি সামাদুল তোর ইমান আমল যদি সঠিক হয়, ওরে এমডি সামাদুল তোর ইমান আমল যদি সঠিক হয়, তুই নবীর সাফায়াত পাবি, জান্নাত যাবি, থাকবে না আর ভয়। তুই নবীর সাফায়াত পাবি, জান্নাত যাবি, থাকবে না আর ভয়। ও এসআইআর নিয়ে সারা ভারত জুড়ে আতঙ্কে সবাই, কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। 2002 সালের ওই লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়। একদম নতুন লেখা, আমাকে যদিও এক দাদা ফরমাইশ করেছেন, খুব বিখ্যাত লেখা। যে লেখা গিয়ে শোনাবো, শুনুন, ছোট্ট করে গিয়ে শোনাবো। লেখাটা খুব গভীর। গভীর কেন বললাম? লেখাটা মেটিয়া বুরুজের খুব গুরুত্বপূর্ণ একটি লেখা। আমার এবছরের নবীর চাঁদে, আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমনে, আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগমনের খুশিতে আকাশ বাতাস আমার নবীর আগমনে, আমার নবীর আগমনের খুশিতে কত আনন্দ করেছিল। তার মধ্যে একটা পাখি, যার নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, যে পাখির নাম কোরআনের মধ্যে এসেছে, সেই পাখি হলো আবাবিল পাখি। আমার নবীকে ভালোবেসে সেই আবাবিল পাখি কি বলেছিল শুনুন। গুন গুন সুরেতে গান গায়, ও গুন গুন সুরেতে গান গায়, ভোরের পাখি আবাবিল, কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। কেন? যার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, যার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল। আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল, সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল। সারা কায়নাত নূরে গড়া মোহর মারা, ও গো নূরে গড়া মোহর মারা, তার নাম মুহাম্মদ। ও গো নূরে গড়া মোহর মারা, তার নাম মুহাম্মদ। যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ, যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ। গুন গুন সুরেতে গান গায়, ও গুন গুন সুরেতে গান গায়, ভোরের পাখি আবাবিল, কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। আমার লেখক লিখলেন, আমার আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, ইবলিস শয়তানকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমার নবীকে সৃষ্টি করেছেন নূর দিয়ে, আর ফেরেশতাদেরও সৃষ্টি করলেন নূর দিয়ে। তবে ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন যে নূর দিয়ে, এবং আমার নবীকে সৃষ্টি করলেন নূর। দুটো নূর এক ছিল না, দুটো নূর আলাদা ছিল। আমার লেখক লিখলেন, ইবলিস সৃষ্টি আগুনে,
জিবরিল সৃষ্টি নূরে, আদম মাটিতে গড়া, তবে মুহাম্মদ কোন নূরে? ও গো চার আসমানের উপর গেলে জিবরিলের পলক জলে, মুহাম্মাদের পশম জলে না, সারা আরশ ঘুরে এলে। জিবরিল আর মুহাম্মদ যদি হতো একই নূরে, তবে দুই নূরের এত তফাৎ সেটা হলো কেমন করে? কেন? খোদা মুহাম্মাদের ভিতর, মুহাম্মদ খোদার ভিতরে। ও গো খোদা মুহাম্মাদের ভিতর, মুহাম্মদ খোদার ভিতরে। তবে জিবরিল আর মুহাম্মদ এক হবে কেমন করে? নবী গেল খোদার দিদার গো, নবী গেল খোদার দিদার। খোদা কেমন আর কি আকার, খোদাকে দেখে নবী সেজদা করে নেয় নবার। কেউ দেখেনি খোদার সূরত, শুধু দেখে এসেছে মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ। গো জিবরিল ও গো গুন গুন সুরতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরশে, কে আরবে হলো নাজিল। যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী, ও গো মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন। শুনে রাখুন, এই এত নবীর মধ্যে কেউ কোনোদিন শুনেছেন একজন নবী অন্তত মেয়ে ছেলে ছিল? না, আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল। ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল। সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো।
ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো। ওগো নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো না রে, ওগো জান্নাত কি আর খুঁজতো না রে। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এখানে অনেক মেয়েরা আছে, অনেক মেয়েরা এখানে উপস্থিত আছে, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। শুধু আপনারা যে দেখছেন তা নয়, এখানে লাইভ হচ্ছে অনেক চ্যানেলের মাধ্যমে, বহু মানুষ দেখছে বাড়ি বসে বসে। এই মেয়েদের জন্যে অনেক মেয়েরা দেখবেন বয়সকালে গিয়ে, বিশেষ করে আমার নানি আমার খালারা এই বয়সকালে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, ওগো আল্লাহ জান্নাতে আমার জায়গা করো, জাহান্নাম দিও না, কারণ জাহান্নাম বড় খারাপ জায়গা। আমি অনুরোধ করব সেই সমস্ত মায়েদের, সেই সমস্ত মেয়েদের, যদি জাহান্নাম থেকে আপনাদের ভয় থাকে তাহলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। কেন? এখন বর্তমান যুগের মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন যদি স্বামী গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, স্বামীর যদি একটু টাকা পয়সা কম থাকে, সংসার করতে চায় না, বাড়ি বাপের বাড়ি চলে যায়, তারা মেনে নিতে পারে না। বাপ মাকে গিয়ে বলে তোমরা আমার কি দেখে দিয়েছো। অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে, স্বামীর সঙ্গে যে মেয়েরা ঝগড়া করে। আবার অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর একটু দূরে চলে গেলে অন্য পর পুরুষের সঙ্গে ফোন করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার লেখক লিখলেন একটা মেয়ের জন্যে স্বামী কত গুরুত্বপূর্ণ। বলছে দেখুন, ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। ওগো যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে। ওগো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। জিবরিল
মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হলো নেতা, জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হলো নেতা, গাছপালা হুরমালা বলে এই কথা, গাছপালা হুরমালা বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা, জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা। পাখিদের কণ্ঠে শোনা যায়, সাগরের ঢেউ যেন কথা কয়, নবীদের সেরা নবী দয়াময়, যত সৃষ্টি তার তাজিমেতে ঝুঁকে যায়, যার এক ইশারায়, যার এক ইশারায় মরা গাছে ফুল ফুটে যায়, যার ঠোঁট যেন কোরআনের পাতা, ওই জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা, গাছপালা হুরমালা গাছপালা হুরমালা বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা, জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা। প্রজাপতি ফুলে ফুলে মধু খায়, বলে এর থেকে মিষ্টি নবী দয়াময়, ও গো প্রজাপতি ফুলে ফুলে মধু খায়, বলে এর থেকে মিষ্টি নবী দয়াময়, যার নাম কলেমায় জুড়ে প্রতিদিন আজানেতে শোনা যায়, যার আঙুলের ইশারায়, যার আঙুলের ইশারায় আকাশের চাঁদ চিড়ি খায়, তার দাঁত যেন হীরা মতি দিয়ে বাঁধা, ওই জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা, গাছপালা হুরমালা গাছপালা হুরমালা বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা, জিবরিল মিকাইল বলে এই কথা, আল্লাহ মহানার নবী হয় নেতা।